আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 9 তথা ইনসার্ট মেনুর আন্ডারে হেডার ও ফুটার গ্রুপের সকল অপশান নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট মেনুর আন্ডারে হেডার ফুটার গ্রুপের মধ্যে রয়েছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তো গত পর্বে আমরা ইনসার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেশন গ্রুপের সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। তো তারপরে গ্রুপটি হলো লিঙ্কস গ্রুপের মধ্যে রয়েছে হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। এগুলো মূলত অনলাইন ফিচার্স যা অ্যাডভান্স লেভেলের কাজ, যা আমি পরবর্তীতে বেসিক আলোচনা শেষে অ্যাডভান্স লেভেলের কাজ নিয়ে আলোচনা করব। তো আজকে দেখব ইনসার্ট মেনুর আন্ডারে হেডার ফুটার থেকে হেডারে যদি আমরা ক্লিক করি তো এখানে অনেকগুলি ফরম্যাট দেখতে পাচ্ছি। তো প্রথম ফরম্যাটটি হলো ব্ল্যাঙ্ক ফরম্যাট। এখানে যদি আমরা ক্লিক করে টাইপের এখানে যদি আমরা যেটা লিখব সেটাই আমাদের হেডারে থেকে যাবে। এখন আমরা নিচের দিকে যদি আসি তো ব্ল্যাঙ্ক পেজের গুলোতেও দেখব যে আমাদের হেডারে কিন্তু অনুরূপ হেডার হয়ে গিয়েছে। এখন আমরা যদি ইনসার্ট থেকে হেডার থেকে রিমুভ হেডারে ক্লিক করি তাহলে আমাদের এই হেডারটি উঠে যাবে। আবার দিতে চাইলে ইনসার্ট থেকে হেডার ক্লিক করে নিচের দিকে যদি আমরা আসি অনেকগুলি ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে একটি ফরম্যাট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে লেখা আছে এখান থেকে যদি আমরা সিলেক্ট করে আমাদের যা ইচ্ছা আমরা এইভাবে করে একটি হেডার লিখে লেখাটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা কালার দিতে চাই কালারও আমরা দিতে পারবো। তারপরে এখানে এই পয়েন্টে যদি ক্লিক করে যে এখানে যে টুডে লেখা আছে যদি আমরা ক্লিক করি তে বর্তমানের কম্পিউটারের যে সময় তারিখ সে অনুযায়ী এখানে শো করবে। এভাবে করে আমাদের ডকুমেন্টের প্রত্যেক পেজে অনুরূপ হেডার হয়ে যাবে। আবার আমরা না চাইলে ইনসার্ট হেডার থেকে ক্লিক করে রিমুভ হেডার দিলে উঠে যাবে। এখন আমরা দেখব ফুটারের কাজ। ইনসার্ট ফুটার ক্লিক করে অনুরূপভাবে যদি আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করি তার নিচের দিকে টাইপ টেক্সট এখানে যদি আমরা এইভাবে করে কিছু লিখে দিই তাহলে আমাদের ফুটারের প্রত্যেক পেজের ফুটারে অনুরূপ লেখা চলে আসবে। না চাইলে আবার ইনসার্ট থেকে ফুটার থেকে রিমুভ ফুটার তাহলে এটি উঠে যাবে। আবার আমরা ইনসার্ট ফুটার ক্লিক করে নিচের দিকে এসে যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা এই কার্সর যেখানে রয়েছে এখানে আমরা যেটা লিখতে চাই সেটা লিখে দিলে আমাদের অনুরূপ ফুটার হয়ে যাবে। এটা আবার ক্লিক করে এখান থেকে আমরা যদি একটি কালার দেই অনুরূপ একটি কালার আমরা পেয়ে যাব। না চাইলে ইনসার্ট ক্লিক করে ফুটার থেকে রিমুভ ফুটার দিলে এটি উঠে যাবে। এখন আমরা দেখব ইনসার্ট পেজ নাম্বারসে ক্লিক করে এখানে আমরা কয়েকটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ নাম্বারস। যদি আমরা টপ অফ পেজে ক্লিক করি তাহলে আমাদের পেজ নাম্বারটি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই সংখ্যাটি লেফটে হবে, এখানে ক্লিক করে মিডিলে হবে, এখানে ক্লিক করলে রাইটে হবে। যেমন এখানে আমরা ক্লিক করলাম সংখ্যাটি বামে আসলো। আবার না চাইলে এখান থেকে পেজ নাম্বার থেকে বটম থেকে যদি আমরা মিডিলে দিই তাহলে মিডিলে যাবে। আবার এখান থেকে ক্লিক করে যদি আমরা এখানে দেই রাইটে দেই তাহলে রাইটে আসবে। আবার যদি আমরা মনে করি যে এখান থেকে পেজ নাম্বারটি বটম অফ পেজের নিচে দিব তো পেজের নিচে দিলে পেজের নিচে সিলেক্ট করে এখানে দিলে পেজের নিচে আসবে। অনুরূপভাবে আবার এখান থেকে ক্লিক করে বটম থেকে যদি মিডিলে দেই মিডিলে যাবে। এইভাবে করে আমাদের এটি আসবে। আবার যদি আমরা মনে করি যে না এটিকে আমরা মার্জিনের বামে দেব, মার্জিনের বামে থাকবে এখানে ক্লিক করলে তাহলে আমাদের এই পেজ নাম্বারটি মার্জিনের বামে আসবে। আবার এখান থেকে ক্লিক করে পেজ নাম্বার থেকে রাইটে দিলে মার্জিনের বাইরে যাবে। আবার যদি আমরা মনে করি যে এখান থেকে পেজ নাম্বার থেকে কারেন্ট পজিশন এখানে যদি আমরা ক্লিক করে যদি একটু নিচের দিকে আসি তাহলে অনেকগুলো আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের যেটি পছন্দ হয় সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ফরম্যাটে আমার এই ডকুমেন্টে
4টি পেজ আছে। আমার এই ডকুমেন্টে 4টি পেজ আছে। তো 4টি পেজ থাকার জন্য আমার এখানে দেখাচ্ছে পেজ 1 অফ 4, মানে 4টির মধ্যে একটি 1, 2 অফ 4, 3 অফ 4 এভাবে করে আমাদেরকে দেখিয়ে দেবে। তো এটি মূলত পেজ নাম্বার আমরা দেখলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।